হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, কত শত খাবার দেখে আমি আরও ভালো হয়ে গেছি। তো বুঝতেই পারছো, এইসব খাবার তো সবারই ভালো লাগে, শুধু বাচ্চা ছেলে না, সবারই। এইসব চিপস, তারপরে সমস্ত কিছু, মানে নুন ঝাল যেহেতু সবারই ভালো লাগে। আমার তো চিপসটা খুবই ভালো লাগে খেতে। আমার কেন, ছেলে মেয়ে সবারই, বাচ্চা ছেলে যেগুলো যারাই আছে তাদেরই ভালো লাগে। তো এই দেখো, এটা হচ্ছে আমার একটা বৌদি ভাই। তো গাজনের সময় বৌদিভাই এসেছিলো। তো এই দেখো, পুরো পেটি ভর্তি করে বাচ্চাদের জন্য এসব সমস্ত রকমের, আবার ক্রিম বিস্কুট, তো এই সমস্ত কিছু, অনেক কিছু জিনিস, চিড়ে ভাজা থেকে আরম্ভ করে চানাচুর, চিপস, এইসব নানা রকমের চকলেট, সমস্ত কিছু বাচ্চারা যেসব জিনিস পছন্দ করে, তো সেসব সব জিনিসই নিয়ে এসেছিলো। কেননা এতগুলো বাচ্চা জড়ো হয়েছে, তো তাদের জন্য খাবারের জন্য পুরো এক পেটি, দেখতে পাচ্ছ সমস্ত বাচ্চাদের হাতে কত কত রকমের জিনিস। তো এইসব করতে করতে তারপর দুপুরের খাওয়া কমপ্লিট করে নিচ্ছি, কেননা সন্ধ্যেবেলায় যেতে হবে গাজনতলায়। তো এই দেখো, সন্ধেবেলায় আমরা সব রেডি হয়ে চলে যাচ্ছি গাজনতলায়। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, চারিদিকটা বেশ দেখো শিব মন্দিরগুলো, আর আমাদের গ্রামের মধ্যে এইরকম অনেক ছোট ছোট শিব মন্দির রয়েছে। তো এই দেখো, মেলাতে দেখো যাচ্ছি। এই বাদাম ভাজা ছোটোবেলায় খুব ভালোবাসতাম, বাদাম ভাজা, ওই গজা। তো এই দেখো, চারিদিকটা দেখতে পাচ্ছ লাইটে আলোয় আলোকিত, মানে কোনো অনুষ্ঠান। আর আমাদের গ্রামের এই শিবের গাজনটা হচ্ছে খুব আমাদের ধুমধাম হয়, বুঝতেই পারছো। এই দেখো গণেশটা, দেখো গণপতি বাপ্পা, এদিকে দেখো লাইটের গেট, সমস্ত কিছু, মানে খুব, মানে আমাদের এটা খুব ধুমধাম করে পালন করা হয় শিবের গাজনটা। চৈত্র মাসের শেষের দিকে হয় আমাদের এই গাজন, 4 দিন ধরে। তো আগে এই সব ভিডিওগুলো তোমরা দেখেছো, এই ভিডিওটা একটু অসুবিধা থাকার কারণে আমাকে আবার রিপোস্ট করতে হয়েছে। এরকম অনেক কটা ভিডিও আমি আবার রিপোস্ট করেছি। তো এদিকে দেখতে দেখতে চলে এসেছি মেলায়। দেখো মেলার কত জিনিস, তো মনে হচ্ছে যেন যে জিনিসটাই দেখছি সেই জিনিসটা কিনে নিই। মেলায় এলে তো ওরকমই হয়, বলো, নানা জিনিস চোখে পড়লে। তো আর মেলাতে আমার এই সব জিনিসগুলো বেশি ভালো লাগে। দেখো এই ছোটো ছোটো টেডিগুলোর মধ্যে খরগোশ রয়েছে, খুব সুন্দর এগুলো। আর এইদিকে দেখো একটা বাবেল কিনে এখানে মেয়ে না, সেটা মেলার মধ্যেই এই শুরু করে দিয়েছে ফু দিয়ে বাবলস বার করতে। আর এইদিকে ছেলে দেখো, ও মনে করেছে মেলা আর গ্রাউন্ডটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড, সেই জন্য দেখো, সেই জন্য ও খেলতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো, মেলায় এসেছি আর ফুচকা খাবো না, সেটা কি হয়? এই দেখো, সবাই আমরা দাঁড়িয়ে গেছি ফুচকা খেতে। তো ফুচকা বেশ আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার একটা মানে প্রিয় খাবার। এই দেখো, আমাদের এই আজকে গাজনের দিনে জানো তো, এই গাছটা কাটা হয়। আর মানে কি বলবো, এটা আমাদের তো এই গাজনটা মানে কি বলবো, অনেক দিন ধরেই চলে আসছে আমাদের গ্রামের একটা, বুঝতে পেরেছো। এই গাছটা কাটলে জানো রক্ত বের হয়, তো গামার গাছ কাটা বলে। তো এই সময় কিন্তু কোনো ভিডিও করতে দেয় না। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য, এখন যেহেতু পুজো হচ্ছে গাছটা, সেই জন্য আমি একটু ক্যামেরাটা অন করে রেখেছি। তো এখানে কোনো ক্যামেরা, মানে কি বলবো, কোনো মানে এখানে ক্যামেরা করা যাবে না, বুঝতে পেরেছো। তবুও আমি একটু করেছি, যে তোমাদেরকে দেখানোর জন্য। তো যখন কাটা হবে সেই ভিডিও তোমাদেরকে সাথে আমি শেয়ার করতে পারবো না, তখন ভিডিও করা যাবে না। তো এই দেখো, বলতে বলতে তবুও এই দেখো ধুনো পোড়ানো হচ্ছে এদিকে, আর ওদিকে গামার গাছ পুজো হচ্ছে। তো তারপরে এবার সেটা কাটার রিচুয়ালটা হবে। তো আমরা এদিকে সব দাঁড়িয়ে রয়েছি, আর ভক্তরা দেখো ও চারিদিক ঘিরে ধরে রয়েছে। তো এইদিকে দেখো, এই ভাইটা আমাকে ক্রমাগত ইশারা করে বলেই যাচ্ছে যে ক্যামেরাটা বন্ধ করো, ক্যামেরাটা বন্ধ করো। তো শেষমেশ দেখো, এই ভাই একটু জোরে চিৎকার করি এই বললো আমাকে যে ক্যামেরাটা বন্ধ করো দিদি, আর ক্যামেরা করো না। তো তারপর শেষমেশ আমি ওর কথা শুনে বন্ধ করে দিলাম। তো এইদিকে তারপরে চলে এসেছি আমরা গাজনতলায় আবার, যেখানে আমাদের শিব মন্দিরটা রয়েছে। আর ওই গামার গাছ কাটাটা হয় শিব মন্দির থেকে কিছুটা দূরে, আরেকটা জায়গায় বা আরেকটা পাড়ায় আমাদের, সেখানে হয় সেটা।
তো এই দেখো চারিদিকটা দেখতে পাচ্ছ লোকের অকারণ্য। এই দেখো এখানে দুটো গর্ত করা রয়েছে না, তোমরা আগের ভিডিওটা দেখেছো যে ভক্তগুলোর পা উপর দিকে করে নিচের দিকে ওখানে ঝোলানো হয় আর নিচে ধুনো সেবা হয় মুখের কাছে। আর এদিকে দেখো আমাদের গাজনটা খুবই ধুমধাম করে পালিত হয়, তোমাদের বললাম আগে। দেখো কত সবাই আনন্দ করছে, নাচছে গাইছে। আর এদিকে দেখো একটা পুরনো বান্ধবী বান্ধবীর সাথে দেখা, স্কুল ফ্রেন্ড আমার। তো এদিকে দেখো আমাকে দেখেই আগে অনেক অনেক কমপ্লেন শুনলাম ওর কাছে, এখন আর দেখাই হয় না, ফোন টোন করাই হয় না, বুঝতেই পারছো সংসারে একটা চাপ, ছেলে মেয়ে রয়েছে। তো এই দেখো এইদিকে আমরা একটু সেলফি টেলফি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। তো আর কী করা যাবে ভালো। আর তোমাদের উদ্দেশ্যে কি বলছে দেখো আমার এই বান্ধবী, তোমরা শোনো। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমরা তো খুব ভালো আছি। আমাদের এখানে গাজন হচ্ছে, দেখতেই পাচ্ছ। সব বান্ধবীরা মিলে খুব আনন্দ করছি। তোমরাও যদি দেখতে চাও এই পুরো ভিডিওটা তাহলে দেখতে হবে। নিবেদিতা লাইফস্টাইল। তো তোমরা শুনলেই তো বান্ধবী কি বললো। তো এই দেখো আমাদের শিব মন্দিরটা খুব সুন্দর সাজানো হয়েছে, দেখো দেখতে কি সুন্দর লাগছে না বলো? চারিদিকটা বেশ একদম আলোয় আলোকিত। ওই এই গাজনের সময় আমাদের খুবই, আমরা আশা করে থাকি বছরের প্রত্যেকটা দিনই যে আবার কবে এই গাজন আমাদের কাছে আসবে, এই গাজন উৎসব আমরা আনন্দ করব, মজা করব। তো তোমরা তো জানো বাঙালিরা একটু উৎসব আনন্দ এসব নিয়েই থাকতে ভালোবাসে। তো তারপরে চলে এসেছি আমি বাড়ি। তো এখন বাজে প্রায় 12:30 পৌনে একটা, দাদাভাই এখনও আসেনি, সেই জন্য বৌদি আর আমি একটু রাস্তায় ঘুরু করছি। আর পরের দিন হচ্ছে আমাদের বাড়ির সামনে গাজন, সেই জন্য তার জন্য দেখো লাইটের গেট সমস্ত ডেকোরেশন হয়ে গেছে। তো এই দেখো লাইটের গেটটা খুব সুন্দর দেখতে লাগছে না? তো আমার এইসব তো লাইটিংয়ের কাজ দেখতে আমার খুবই ভালো লাগে, জানো তো। এদিকে দেখো দাদাভাই এলেই আমরা শুয়ে পড়বো, কেননা পরের দিন সকাল সকাল আসবে বানেশ্বর, সেই জন্য খুব সকালে উঠতে হবে। এই বীভৎস গরম আর রোদ, তো তোমরা তো জানোই। তো সেই জন্য একটু সকাল সকালেই বানেশ্বর বেরোবে, তো সেই ভিডিও তোমরা দেখতে পাবে অবশ্যই। তো আজকের মতো গুড নাইট সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে তোমাদের খেয়াল রেখো। তো টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওয়।